নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝোল তো আমরা প্রায়শই বানিয়ে থাকি, আর তার সাথে বাটা মাছের ঝালও বানিয়ে থাকি। তবে আজকে আমি যে বাটা মাছের ঝালটা বানিয়ে দেখাচ্ছি সেটা বানানোর পদ্ধতি কিন্তু একটু অন্যরকম, আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রকম বাটা মাছের ঝাল থাকলে কার না ভালো লাগে। বাটা মাছের ঝালের রেসিপি একঘেয়েমি হয়ে গেলে আজকের এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে দারুণ স্বাদের হয়, আর আমার মনে হয় এই রকম পদ্ধতিতে বাটা মাছের রেসিপিটা তৈরি করে খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি এই বাটা মাছের ঝালের রেসিপিটা কিভাবে তৈরি করি। এই বাটা মাছের ঝালের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা বাটা মাছ নিয়েছি। এবার এই মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য বাটা মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে বাটা মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তবে নুনের পরিমাণটা খুব বেশি দেবেন না, খুব বেশি নুন হয়ে গেলে আবার মাছগুলো খেতে ভালো লাগবে না। তো বাটা মাছে গায়ে নুন আর হলুদটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিট মতো রেখে দিচ্ছি, তবে খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই। এখানে আমি একটা বেগুন নিয়েছি। এই বেগুনের অল্প একটু অংশ আমি কেটে নিয়েছি। তারপর এই বেগুনটাকে আবারও একটু এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে একটু বেগুনটাকে কেটে নিয়েছি। তারপর এই বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর এই যে বাটা মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এ তেলে দিয়ে দিচ্ছি। এই মাছের এক পিঠ হয়ে গেলে এইভাবে উল্টে দিচ্ছি। তো দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে এরকম করে রং ধরিয়ে ভেজে নিয়েছি। তারপর তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে। তো দেখুন একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি। ভেজে আমি এগুলোকেও এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে নুন হলুদটাকে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ সর্ষে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 4-5 টুকরো রসুন। এবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। দেখুন মশলাটা আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি প্রায় 3-4 মিনিট মতো বেগুনটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, আর বেগুন দেখুন নরম হয়ে গেছে।
এবার আমি এই পর্যায়ে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর বেগুনের সঙ্গে মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে রসুন দেওয়া আছে তাই রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা এইভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আবারও বেগুনের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না। যেহেতু আজকে মাছের ঝাল তৈরি হচ্ছে তাই মাছের ঝালটা একটু মাখো মাখো হয়, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছের ঝালের কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো দিয়ে এইভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে এইভাবে ঝোলের সঙ্গে এইভাবে একটু ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর ফুটে উঠলে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের যাতে ব্যালেন্স হয়। তারপর আরও একবার মাছগুলোকে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। তো দেখুন আরও 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর বাটা মাছের ঝালের রেসিপিটা এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের বাটা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।